হ্যালো, আসসালামু আলাইকুম। তো তোমাদের সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার। অগ্রিম না, হ্যাপি নিউ ইয়ার। আজকে 31st নাইট, আর তোমরা যে এই ব্লগটা যেদিন দেখতে পারবা সেদিন 2026 সাল, মানে 1 তারিখ জানুয়ারি মাসে। তো তাই জন্য তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর 31st নাইটের শুভেচ্ছা। আমি যে কি সেজন্য উল্টে পাল্টা বলে ফেলাই সবসময়, সকলের সময়। আমি সকাল সকাল না, দুপুর গোসল করে ফেলাইছি। আর আজকে আমাদের বাসায় ছোটোখাটো আয়োজন, একটু খিচুড়ি রান্না হবে, সবাই মিলে খাবো। আমাদের রান্না হয়েছে, এটা কি মাছ আমি জানি না নাম, মাছ নতুন আলু দিয়ে মাছ, নতুন আলু টমেটো দিয়ে মাছ ভুনা ভুনা ঝোল। আর এটা ফুলকপি আর আলু দিয়ে ভাজি আর পেঁয়াজের হাই। আর এটা বেগুন ভাজা আর ভাত। দুপুরে এখনো কেউ খায় নাই, আমরাই প্রথম। আমরা খাওয়া দাওয়া করে এখন নিচে আইছি, কিন্তু এখন তার রোদ নাই। জি, আজকে আমরা দেখো আমি আর ঋতু নতুন সোয়েটার পরছি, এটা কালকে মা কিনে নিয়ে আসছে। হ্যাঁ, আজকে একটু রোদ উঠছিল তো তো ভালোই লাগতেছে, তারপর অনেক ঠান্ডা। হ্যাঁ, এই জন্যই তো আমারে চড়াই নিয়ে নামাই দিছিল, চালাবের পারলা না, হাত ব্যথা হয়ে গেল তোমার। কেন হয় দাও নাই? স্টার্ট একবার বন্ধ হয়ে গেলে আর চালু করে পারো না। তাই চলো আমাকে 2 বোনটা নিয়ে একটু ঘুরে বা, এই যে উইশের দিক যাবো আর যাবো নিবা। তাই চলো আমারে নিয়ে চলো একটু নিবা, আজকে একটু ঘুরবে। হ্যাঁ, আমরা এখন নাসিম মামার হোন্ডায় আমি আর তোমার ভাই একটু নদীর পার ঘুরতে যাইতেছি। আজকে তোমার ভাইয়া 31st নাইট দেখে একটু ঘুরতে নিয়ে যাইতেছে, কালকে নতুন বছর, তার জন্যে তাহলে নেয় না। নড়তেছি না। আস্তে চালাই, ওকে আমি ভয় পাই। ও মাই গড, আস্তে আস্তে। এই যে নদীর পাড়, আমরা এই জায়গা দিয়ে এমনি হাইট অনেক ঘুরি। তো মেলা কিছুদিন ধরে আসা হয় না, কিছুদিন ধরে অনেক কয়েক মাস ধরে আসা হয় না, 5-6 মাস হয়ে গেছে। আজকে আবার একটু আসলাম ঠান্ডার জন্য, নাহলে আসতাম না। এখন আর হাঁটতে ভালো লাগে না তো। তার পাশেই কিন্তু কুমার নদী, এখন শুকিয়ে গেছে। যখন আসলাম, এর আগে যখন আসছিলাম তখন অনেক পানি ছিল, কিন্তু শীত হয়ে গেছে। আমার সবাই কেন আমরা আপনার থেকে এই জঙ্গলটা তো সুন্দর, ছোট্ট একটা ঘরের মতো দেখা যাচ্ছে। এই যে এই জায়গা দিয়ে আগে অনেক পানি ছিল, একদম দাগ প্রায় ঘাটের আর 4-5টা সিঁড়ি বাকি থাকে, অত পানি হয়ে যায়। আর এখন পানি না, একদম শুকিয়ে গেছে। এই যে আমার হলুদের রং পার্টিতে রং খেলার পর, মানে রং পার্টি শেষে আমরা সবাই মিলে আইছিলাম এখানে গোসল করতে নদীতে। সবাই মিলে গোসল করে একদম তারপরে গেছি। যেহেতু সবাই এক এক করে গোসল করতে টাইম লাগতো, আর অনেকেই আমাদের বাসায় সব গোসলখানায় গোসল করতেছিল। তো আমরা লেট করিনি, আমরা সবাই একবারে নদীর পাড়ে তাড়াতাড়ি গোসল করে চলে গেছি। জায়গাটা অনেক সুন্দর। আমার প্রথম ব্লগের দিন কিন্তু আমি নদীর পাড়ে আসছিলাম। নদীর পাড়ে থাম্বেল কিন্তু নদীর পাড়ের ছবি দিয়ে দেয়া, এইখানকারই, এই ঘাটেরই। আজকে আবার আসলাম, ভালোই লাগতেছে। এখন আমরা নদীর পাড় থেকে চলে যেতেছি।
তো এখন আরও বেশি সুন্দর লাগতেছে। শীতের সময় বেশি সুন্দর লাগে, ঠান্ডা দেখে বেশিক্ষণ থাকলাম না, চলে গেলাম। তো এই যে আমাদের খিচুড়ি রান্না হয়েছে বাসার নিচে, রান্না এখন শেষ। এই যে আগুন তাপানো শুরু হয়ে গেছে, সবাই আগুন চুলার থেকে নিয়ে নিয়ে তাপাইতেছে, আমিও একটু তাপাইছিলাম। এত ঠান্ডা হয়ে গেছে হাত, যে হাতের তাপ অতটা লাগতেই ছিল না। তো এই যে সবাই এক এক করে চলে আসতেছে, আব্বু আইছে, সবাই আইছে। হ্যাঁ সবাই আইছে, তোমার তো সবাই খিচুড়ি নিয়ে নিয়ে খাইতেছে, আরও বাকি আছে, সবাইকে দেওয়া হয়েছে খিচুড়ি। সবার বাসায় বাসায় যারা আসে নাই তাদের বাসায় বাসায় দিয়ে, যে মানে রাত হয়ে গেছে তো তাদের বাসায় বাসায় আত্মীয় স্বজনের বাসায় বাসায় দিয়ে আসা হয়েছে। আর কাছের মানুষ তো এখানে আমাদের বাসায় খাইছে। তো সবাইকে খিচুড়ি দেওয়ার পরে আমরা উপরে এসে খিচুড়ি এখন সবাই মিলে খাইতেছি, আমি, আব্বু, ঋতু, মা। তো তোমাদের ভাইয়া তো আগে খাইয়ে ফেলাইছে, সবার আগে 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 খাওয়া হয়ে গেছে, আমরাই বাকি ছিলাম। তো আমরা এখন সবাই মিলে আমরা খাইতেছি। তো আমি আচার নামাই নিছি, জলপাইয়ের আচার আর আমের ঝুরি আচার। এই আচার দিয়ে খিচুড়ি খাইতে অনেক বেশি মজা লাগে, তার সাথে কাঁচা মরিচ আর নতুন পেঁয়াজ। তো আমি আচার দিয়ে মা খাইয়ে অনেকগুলো খিচুড়ি খাইছি, অনেক বেশি মজা লাগছিল। খাওয়া শেষে আমি একটু 7 আপ খাইতেছি, আর তোমাদের ভাই বলতেছে তুমি খাওয়া, আমাকে তো দিলা না। তো পরে আমি খাওয়া শেষে করে দিছিলাম, আর গল্প করতেছিলাম। তো আমাদের পিকনিকের খাওয়া দাওয়া শেষ। পিকনিক বলতেছে, পিকনিক বলা যায়। আমার আব্বু আসলে প্রতি বছরই 31 নাইটের দিন খিচুড়ি রান্না করে সবাইকে খাওয়ায়, কর্মচারী, আশেপাশের লোকজন, আত্মীয় স্বজন। আর আমরা তো এটা পিকনিকই বলা যায়। তো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিছি। খিচুড়িটা আজকে অনেক বেশি মজা হয়েছিল, অন্য খিচুড়ির থেকে আজকের খিচুড়িটা বেশি মজা হয়েছিল। তো আমি আজকে একটু বেশিই খাই ফেলেছি। আমি ওজন কমানোর চেষ্টা করতেছি, কিন্তু আমার আরও মুখে মনে হয় রুচি বেড়ে গেছে। আগে যা খাইতাম তার চেয়ে একটু বেশি বেশি সব খাওয়া শুরু করে দিছি। তো এবার নতুন বছরে আমি চেষ্টা করবো আমার ওজন কমানোর জন্য। আর তোমাদের সাথে প্রতিদিন ব্লগ শেয়ার করার, যেহেতু আমি ডেইলি ব্লগ চ্যানেল খুলছি, কিন্তু রেগুলার মাঝে সাঝে দেখা যায় 2-3 দিন মিস চলে যায় ব্লগ। কিন্তু এখন থেকে চেষ্টা করবো যে প্রতিদিন তোমাদের সাথে ভালো ভালো কন্টেন্ট শেয়ার করার জন্য, আর আমি ইউটিউব চ্যানেলটা আগায় নেওয়ার জন্য। তো তোমরা যে সময় ব্লগটা দেখতেছো, আজকে আমি 31 নাইটের দিন করতেছি, আর এখন অবশ্য রাত 12টা বাজে গেছে, 2026 চলে আইছে। তোমাদের ভয় আমার ব্যাং গাইতেছে, ভিডিও করতেছি দেখা। তো সবার নতুন বছর অনেক ভালো কাটুক। 2025 আমার তো বেশি ভালো যায় নাই, তো তোমাদের কেমন গেছে সেটা জানাইও। কিন্তু 2026 তোমাদের অনেক ভালো কাটুক, এটাই চাই। তো তোমরা অনেক অনেক বেশি ভালো থাকো। বাই, দেখা হবে কালকে নতুন বছরে। তোমরা অনেক অনেক বেশি ভালো থাকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তোমরা অনেক অনেক বেশি ভালো থেকো। বাই।